আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো যারা ফেসবুকে বিজনেস করতেছেন বা যাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করে প্রোডাক্ট সেল করতে চান, আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো। আমি আজকে আমার এক ক্লায়েন্টের জন্য একটা ফেসবুক মেসেজ ক্যাম্পেইন সেট আপ করবো এবং লাইভ এটা আমি পাবলিশ করব। আমি সম্পূর্ণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব। তো শুরু করার আগে বলি, যারা ফেসবুকের মাধ্যমে শুধু বিজ্ঞাপন দিয়ে এসএমএস ক্যাম্পেইন চালিয়ে সেল করতে চান, তারা এসএমএস ক্যাম্পেইনটা চালাইতে পারবেন। যদি আপনাদের একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনারা মেসেজ ক্যাম্পেইনটা চালাইতে পারবেন। যদি ওয়েবসাইট না থাকে, তারপর আপনারা মেসেজ ক্যাম্পেইনটা চালাইতে পারবেন। তো আমি সরাসরি যাই হচ্ছে ক্রোম বাজারে। এখান থেকে সার্চ দিব হচ্ছে যে ফেসবুক। ফেসবুক অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন থাকতে হবে ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আসার পর ডান পাশে আসবেন। ডান পাশে এই যে 6 9 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে অ্যাড ম্যানেজার। একটু টাইম নেবে। অ্যাড ম্যানেজার আসার পর আপনাদের অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করে নেবেন। আমার অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করে নিই। আমার অ্যাড ম্যানেজার হচ্ছে এই যেটা লাগবে.com। লাগবে.com অ্যাড অ্যাকাউন্ট আইডি, এটাতে ক্লিক করলাম। তো আমি এখন যাব হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করি। একটু টাইম নেবে। তো মেসেজ ক্যাম্পেইন চালানোর জন্য আমরা বেছে নিব হচ্ছে এঙ্গেজমেন্ট। এটা এটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করলাম। তারপর আমি ম্যানুয়ালি এটা ক্যাম্পেইনটা চালাবো। আপনারা যদি এই যে আহ, উপরেরটা দিয়ে মেন এই ক্যাম্পেইনটা চালান, তাহলে দেখা গেছে যে ফেসবুকের কাছে সবকিছু ছেড়ে দিলেন। ঠিক আছে, ফেসবুকের মতো এই ক্যাম্পেইনটা আর কি চালাবে। তো আমি এই সুযোগটা ফেসবুককে দিব না। আমি ম্যানুয়ালি আমি আমার নিজের মতো সেটটা করব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা ক্যাম্পেইনের নাম দিব। আমার ক্যাম্পেইনের নাম হচ্ছে কিডস খিমার সেট ক্যাম্পেইন। ঠিক আছে, আমি এই লেখাটা একটু কপি করে আমি এখানে আর কিছু করব না। ঠিক আছে, যা করব অ্যাড সেট থেকে করব, দ্বিতীয় অপশন থেকে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব। কি হলো এখানে? নেটের সমস্যা চলে আসছে। তো এখানে আমি অ্যাড সেটে আইসে আমি যে লেখাটা কপি করে নিয়ে আসলাম, সেই ক্যাম্পেইনের নামটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, 1 মিনিট আমি এখানে একটা তারিখ দিয়ে দিই, যাতে আমার মনে থাকে এটা কোন ক্যাম্পেইন। আজকে হচ্ছে 11 তারিখ 11/03। ঠিক আছে, যাতে আমার মনে থাকে আমি কত তারিখের এই ক্যাম্পেইনটা চালাইছি। ঠিক আছে, তারপর নেক্সটে দিই। তারপর হচ্ছে এখানে মেসেজ ক্যাম্পেইনের জন্য অবশ্যই এই যে মেসেজ ডেস্টিনেশন এটা সিলেক্ট করে দিবেন। যদি আপনাদের অন্য কোনো ইয়ে থাকে, যেমন কল, আপনারা যদি কল নিতে চান ফোনে, তাহলে কলটা সিলেক্ট করে দিবেন। যদি ওয়েবসাইটে নিতে চান, ওয়েবসাইটে সিলেক্ট করে দিবেন। যদি এটা হচ্ছে যে ইনস্টাগ্রাম আর ফেসবুক, এটা যদি আপনারা লাইক ফলোয়ার নিতে চান, তাহলে এই ইনস্টাগ্রাম আর ফেসবুক এটা সিলেক্ট করবেন। তো আমি মেসেজ দেবো, আমি মেসেজ চাই ডেস্টিনেশন রাখলাম। তো এখান থেকে যে এখানে আপনারা অবশ্যই আপনাদের পেজটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমার লাগবে.com এটা হচ্ছে আমার পেজ, এটাই থাকবে এখানে। তো এখান থেকে আপনি মেসেজটা কোথায় নেবেন? আমি মেসেজটা নেব শুধু হচ্ছে ফেসবুক মেসেঞ্জার আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, কোনটাতে নেব? হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। আমি ফেসবুক মেসেঞ্জার না নিলেও পারতাম, যাক আমি ফেসবুক মেসেঞ্জারেই নিব। এখানে কি বলছে? ইউ ক্যান কানেক্ট এ ম্যাক্সিমাইজ অফ 15 হোয়াটসঅ্যাপ নাম্বার পার ফেসবুক পেজ। আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি একটা পেজের ভিতরে সর্বোচ্চ 50টা
বা হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি আর কিছু করবো না, যাব হচ্ছে নিচের দিকে। এইখানে এসে আমি এই যে পারফরম্যান্স গোল এটাতে একটু ক্লিক করি। আপনারা যদি ক্লিক নিতে চান, যদি ওয়েবসাইটে কেউ সরাসরি কাস্টমারদেরকে নিয়ে নিতে চান, তাহলে এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক এটা সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু মেসেজ নেব, তাহলে আমি এই যে নাম্বার অফ কনভার্সন আমি এইটা সিলেক্ট করে সামনে যাব, ঠিক আছে, কারণ আমি মেসেজ ক্যাম্পেইন নেব। ওকে, আমি একটু নিচের দিকে যাই। এখানে আমি আমার বাজেটটা লিখে দিব। ডেইলি বাজেট থাকবে হচ্ছে $5, $5 ডেইলি বাজেট। তারপর হচ্ছে 11 তারিখ, এখন বাজে কয়টা, 10টা করে দিই। 10টা আমি 10টা 30 করে দিই। শিডিউলটা আমি সরি 21টা তো, এখন বাজে কয়টা, 9টা 45, 10, 22টা 22টা সিলেক্ট করে দিয়ে আমি এখানে সিলেক্ট করে দেবো হচ্ছে 20, 10টা 20, 22টা 20 মানে হচ্ছে 10টা 20, ঠিক আছে। এই যে হচ্ছে রাত্রের ক্ষেত্রে বুঝি আর কি, PM টাইম আর কি এটা, ঠিক আছে। তো এখন এইখানে আমি কতদিনের জন্য ক্যাম্পেইনটা চালাবো আমি সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমি 1 2 3 4 15 তারিখ পর্যন্ত আমি ক্যাম্পেইনটা চালাবো, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করে দিলাম। 15 তারিখ 22টা 20 পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে। ওকে, 1 সেকেন্ড। তারপর আমি একটু নিচের দিকে যাই। এখানে এসে আমি লোকেশনটা সেট করে দেব। লোকেশনটা দিব হচ্ছে না ঢাকা। আমি শুধু ঢাকার ভিতরেই এই ক্যাম্পেইনটা চালাতে চাই, ঠিক আছে। ঢাকা সিলেক্ট করে দিই। ঢাকা ডিভিশন। তাহলে ক্যাম্পেইনটা শুধু ঢাকার ভিতরেই সীমাবদ্ধতা থাকবে, ঠিক আছে। তো এখানে আমি কত কিলোমিটারের ভিতরে চালাবো, একটু ঢাকা ডিভিশন দিলাম না, জাস্ট ঢাকা দিব। ঢাকা, ঢাকা সিটি ডিভিশন দিলাম না, জাস্ট ঢাকা সিটি। এখানে আমি কত কিলোমিটারের ভিতরে ক্যাম্পেইনটা চালাবো, 50 কিলো। শিট, ওকে 50 কিলো। ক্যাম্পেইনটা চলবে শুধু 50 কিলোর মধ্যে, ঠিক আছে। তারপর আমি একটু নিচের দিকে যাই। লোকেশনটা এভাবেই থাক। এখানে আমি এইচটা সিলেক্ট করে দিই। অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা আমার এখন দরকার নাই, বাট আমি এখানে এজটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এজটা থাকবে হচ্ছে যে 25 থেকে 50, 25 থেকে 50 করে দিই, কারণ আমার হচ্ছে কিমার সেট, এটা হচ্ছে বাচ্চাদের কিমার সেট। এটা আমার টার্গেট হচ্ছে যাতে বাবা মা বা প্রাপ্তবয়স্ক যারা মহিলা আছে তারা যাতে আমার এই অ্যাডটা দেখতে পারে। মানে 25 থেকে 50 বছর বয়সের ভিতরে যারা আছে এই অ্যাডটা যাতে তাদের কাছে পৌঁছায়, ঠিক আছে। জেন্ডারটা থাকবে অল দিব, জেন্ডারটা অলই থাক, ঠিক আছে। আর এখানে ডিটেল টার্গেটিং এ লিখবো হচ্ছে যে সর্বপ্রথম আমি দিব হচ্ছে এঙ্গেজ চপার। এঙ্গেজ চপার মানে এঙ্গেজ এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার মানে হচ্ছে যে যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে। এঙ্গেজ শপার তারাই যারা অনলাইন থেকে কেনাকাটা করে, ঠিক আছে। তারপর এখানে লিখবো হচ্ছে যে ইসলামিক স্টাডি, যারা ইসলামিক স্টাডি নিয়ে পড়াশোনা করতেছে তাদের কাছে আমার একটা পৌঁছাবে, ইসলামিক স্টাডি। ওকে, তারপর ডিটেল টার্গেটিং এ লিখবো হচ্ছে আরো প্যারেন্টস 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 অল প্যারেন্টস ছিলাম। তারপর লিখবো হচ্ছে মম হাউস
আচ্ছা, এটা আমার দেওয়ার দরকার নেই। এইখানে যদি মমটা সিলেক্ট করি, ফেসবুক কিভাবে বুঝবে আমি যে ওই মায়েদেরকে টার্গেট করতেছি? ঠিক আছে, এটা বলবো হচ্ছে মাদার লিখে দিই। এটা বলবো হচ্ছে যে অনেকে আছে ফেসবুকে তার মেয়েকে নিয়ে অনেক পোস্ট দেয় বা বাচ্চাদেরকে নিয়ে অনেক পোস্ট দেয়। তখন ওই ফেসবুক কিন্তু বুঝতে পারে কোন আইডি থেকে আহ, মেয়েদেরকে নিয়ে বা ছেলে মেয়েদেরকে নিয়ে পোস্ট দিছে। তো এটা ফেসবুক বুঝতে পারে, ওই ডিটেক্ট করে আর কি ওই মায়েদের কাছে ফেসবুক এই বিজ্ঞাপনটা পাঠাবে। ঠিক আছে, তারপর আমি লিখে দিই ফাদার, 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 ফাদার দিলাম। তারপর দিলাম হচ্ছে ম্যারিড, রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড, বিবাহিত যারা আছে তাদের কাছে পৌঁছাবে। তারপর যাব হচ্ছে যে ওই অনলাইন শপিং এ যারা কেনাকাটা করতে ইন্টারেস্ট থাকে তাদের কাছে পৌঁছাবে। অনলাইন শপিং, ক্লথিং দেই, ক্লথিং, 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 ইন্টারেস্ট ক্লথিং। ওকে, তারপর আমি আর আর কি দিব? আচ্ছা, আমি এই কয়টাই দিলাম। কয়টা দিলাম? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, ফাদার মাদার আমি না দিই, দুইটা দরকার নেই। ফাদার মাদার দরকার নাই, ক্লথিং, শপিং, অনলাইন। তারপর এখানে দিব হচ্ছে উম, এখানে আর কি দিব? দেখি আর একটা কোনো ডিটেল টার্গেটিং পাই কিনা। প্যারেন্টস উইথ, ফর, এটা দেখি প্যারেন্টস উইথ টিনস, এটা দিই। যারা 9 থেকে 12 বছরের, যাদের 9 থেকে 12 বছরের বেবি আছে তাদেরকে এই তাদের কাছে বিজ্ঞাপনটা পাঠাবে। ঠিক আছে, ওকে, আমি এগুলো দিয়ে কি বলতে চাই হচ্ছে this is the audience for your select interest is now show us the range. This number may change over time. ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, এটা এইভাবেই থাক। আমি তারপর যাব হচ্ছে যে কোথায় ডিটেল টার্গেটিংটা তো করলাম। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনটা সিলেক্ট করে ক্লিক করে এখান থেকে এই যে প্রথমটাই সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। তাহলে সে বলতেছে কয় পার্সেন্ট রেজাল্ট ভালো দিবে? সে বলতেছে 9.7% রেজাল্ট সে ভালো দিবে। ঠিক আছে, ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচের দিকে যাই, প্লেসমেন্টটা সিলেক্ট করবো হচ্ছে প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট সিলেক্ট করবো। ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লেসমেন্টে আসলাম। তারপর হচ্ছে ম্যানুয়ালে, ম্যানুয়ালে ক্লিক করি, ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ মানে হচ্ছে যদি আপনি অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা ব্যবহার করেন, একটু দেখাই দিই, তাহলে ফেসবুক তার নিজের মতো করে আহ, এই ক্যাম্পেইনটা ইয়ে করবে, কাস্টমাইজ করবে। আমি ফেসবুককে এটা দিব না, আমি নিজে নিজেই এটা করব। ঠিক আছে, আমি কোথায় কোথায় বিজ্ঞাপনটা চালাবো এটা আমি নিজে সিলেক্ট করে দেবো। আমি চালাবো হচ্ছে বিজ্ঞাপনটা শুধু ফেসবুক, আর সব মেসেঞ্জারও আমি আনটিক করে দিলাম। ওকে, এখানে বলতে থেকে ইউ কুড অ্যাট সেট প্লেসমেন্ট ও, না আমি এইভাবেই দিতে চাই, সমস্যা নেই। প্লাস অ্যাডভান্টেজ, ফেসবুক বলতেছে আমাকে অ্যাডভান্টেজটা সিলেক্ট করতে, আমি অ্যাডভান্টেজটা করবো না। ঠিক আছে, আমি এইখান থেকে ফেসবুক ফিড দেই, ফেসবুক প্রোফাইল ফিড থাক, ইনস্টাগ্রাম থাকবে না, ইনস্টাগ্রাম থাকবে না, ফেসবুক মার্কেট প্লেসও থাকবে, এটা থাক, ফেসবুক মার্কেট প্লেস থাক, ইনস্টাগ্রাম এক্সপ্লোর থাকবে না, এক্সপ্লোর হোম থাকবে না, ফেসবুক নোটিফিকেশনও থাক। ঠিক আছে, ফেসবুক স্টোরিতে থাক, ফেসবুক রিলসে থাক, ইনস্ট্রিম অ্যাডে,
স্ট্রিমে হচ্ছে যে ওই যে মাঝে মাঝে দেখবেন ফেসবুক ভিডিও দেখতেছেন, হঠাৎ করে একটা ভিডিও চলে আসে তার মাঝখান দিয়ে, সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। ঠিক আছে, আর এর হচ্ছে রিলসের মাধ্যমে একটা দেখাইবে। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সার্চ অপশন আমি রাখবো না, সার্চ অপশনটা আমি আনটিক করে দিলাম। এক সাইডে আমি কিছু রাখবো না। ওকে, আমি নেক্সটে ক্লিক করি। এখানে আমি আবার ওই যে যে লেখাটা কপি করে রাখছি অ্যাড নেম, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে পার্টনারশিপ একটা চাইলে, পার্টনারশিপ একটা, এটা আমি পরে এটা নিয়ে আলোচনা করব, এখন এটা আমি করব না। তো এটা নিয়ে আলোচনা করার আমার কোনো প্রয়োজন নাই। তো এখন আমার কি এখানে কি বলতেছি, আপনার বিজ্ঞাপন থেকে শুরু হওয়া যে কোনো বার্তা লাগবে ডট কমে যাবে। আচ্ছা যাক, সে বলতেছে অ্যাডভার্টাইজ অন ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাবো না, তাই আর কি প্লেসমেন্টটা সেট করতে বলতেছে। এখন এখান থেকে আমি আমার যেই বিজ্ঞাপনটা আছে এখান থেকে চাইলে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি, যেই ইমেজ হোক বা ভিডিও হোক, এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারি পোস্ট থেকে সরাসরি। আমি এখান থেকে এটা করবো না, আমি যাব হচ্ছে যে সিঙ্গেলই থাকবে, কি করবো হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ থেকে আমি আর কন্টেন্টটা সিলেক্ট করবো। ঠিক আছে, তো এখানে আসলাম, এখান থেকে যাব হচ্ছে পেজে, পেজে আপলোড করে রাখছি। তো এখান থেকে আমি এই যে এই প্রথম যে কন্টেন্ট আছে আমি এটি সিলেক্ট করলাম। তো নেক্সট, স্কিপ টু কন্টিনিউ। এখানে কি বলতে আছে আবার, এখান থেকে একটা ইরো দেখাচ্ছে, একটু পরে নেই। বস এখানে 9:16টা আমাকে সিলেক্ট করতে বলতেছে। আমি তো করি কেন এটা বলতেছে সে। এই বিজ্ঞাপনটি আপনার নির্বাচিত নির্দিষ্ট কিছু স্থানে দেখানো হবে না, অথবা স্বয়ংক্রিয়ভাবে ক্রপ করা হতে পারে। এটি এড়াতে ভিডিওটি ক্রপ করুন অথবা স্থাপন করুন। আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, নেক্সটে ক্লিক করি। তো এখানে আমি একটা প্রাইমারি টেক্সট এখানে লিখে দিতে হবে। প্রাইমারি টেক্সট চ্যাট জিপিটি থেকে লিখে রাখছি, আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো। এখানে প্রাইমারি টেক্সট আমি লিখে দিলাম। একটু নিচের দিকে যাই, তারপর আছে হচ্ছে হেডলাইন। হেডলাইনে রাখবো হচ্ছে, হেডলাইনে রাখবো হচ্ছে যে কি রাখবো, 8% ডিসকাউন্ট, ডিসকাউন্ট অফ 8%, আমি এটা লিখে দেবো। ডিসকাউন্ট অফ 8%। কোথায় 8%, পার্সেন্টেজ কই, 8%। কি রাখবো, অর্ডার নাও। অর্ডার নাও বাটনটা আমি এখানে সিলেক্ট করে দিব। অর্ডার নাও বা শপ নাও দিলে পারি, আমি অর্ডার নাও দিব। তারপর হচ্ছে এখানে একটু কাস্টমারদের ব্যাপার আছে, এখানে আমি 8% রাখবো। তারপর ওয়েবসাইটের এখানে একটু কাস্টমার আছে। হুম, কিমার সেটটা একটু লিখে দেবো, বাস একটা কিওয়ার্ড লিখে দেবো, কিওয়ার্ড, কিওয়ার্ড সেট। কিমার সেট লিখে দেবো, কিডস, কিডস কিমার সেট, কিমার সেট।
একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, কিডস থিমার সেট। ওকে, নেক্সট ক্লিক করলাম। ইনহ্যান্সমেন্ট, এখানে ইনহ্যান্সমেন্টে আমি কিছুই করবো না, টানে ক্লিক করে দিই সরাসরি। ক্যান টেক বিটুইন 30 সেকেন্ড অ্যান্ড 2 মিনিট। ওকে, এখানে আমার সিলেকশনটা হয়ে গেছে। এখানে আমি হোয়াটসঅ্যাপ বাটন দেব, ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে আমার একটা কেমন হবে একটু দেখাই, আমার একটা কেমন হবে, এটা কোথায় দেখাবো, অ্যাড অ্যাড অ্যাড। আজকের যুগে ফ্যাশনের কোনো অভাব নেই, কিন্তু লজ্জা, সৌন্দর্য আর পর্দা, এই তিনটি একসাথে দিলাম। তো এইখান থেকে আরেকটু কাজ আছে, একটু নিচের দিকে যাই, এইখানে কাজ আছে, গেটিং কোয়েশ্চন অ্যান্ড রেসপন্স, এখানে একটু কাজ আছে। এখানে যেমন এখানে যেভাবে আছে এইভাবেই থাকবে, ঠিক আছে। একটু নিচের দিকে যাই, পণ্যের মান কেমন হোয়াটসঅ্যাপে দেখাবে এইভাবে, হোয়াটসঅ্যাপে দেখাবে হচ্ছে এইভাবে। আমি এইখানে এই যে পণ্যের মান কেমন, এই জায়গায় আমি এই উত্তরটা লিখে দিব, ঠিক আছে, আমি আগে থেকে লিখে রাখছি। নিচে যাই, এই যে পণ্যের মান কেমন রিপ্লাই, বন্ধ করো, কপি করলাম, জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, ইনভাইট পিপল, কল অন ইউর মেসেজ। এখানে চাইলে আমি ছবি দিতে পারি, আমি এখানে দরকার নেই, চাইলে সরাসরি কল করতে পারে। অ্যাড কল বাটন ইউ রেসপন্স এন্ড এনকারেজ পিপল টু কল ইউ। মানে আমি সরাসরি কল করতে পারি। অ্যাটাচমেন্ট, ডেলিভারি কতদিনের মধ্যে পাওয়া যায় এটা আমি লিখে রাখছি। ওকে, অর্ডার কিভাবে করবো এটা দরকার নাই। এখানে যেভাবে আছে এভাবেই থাক, ঠিক আছে। ওকে, সেভ দিয়ে দিলাম, টেমপ্লেট সেভ দিয়ে দিলাম। তো এখান থেকে একটু নিচের দিকে যাই, আমার পিক্সেলটা অটো কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমার ওয়েবসাইট আছে দেখে পিক্সেলটা কিন্তু আমার কানেক্ট করা আছে। এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। ওয়েবসাইটে যাই, লাগবে.com, 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 কিডস ক্লোথিং, কিডস স্কিমার। আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করব, ঠিক আছে। সরি, কোথায় গেলাম, এই লিঙ্কটা আমি এখানে কপি করে দিলাম, বাস। ওকে, আমার ক্যাম্পেইনটা কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে। তো আমি একটু চেক করব কোথাও কোনো সমস্যা আছে কিনা। কোথাও তো সমস্যা নাই,
এটা কোনো সমস্যা নেই, অ্যাডসেটে কোনো প্রবলেম আছে কিনা, অ্যাডসেটে কোনো প্রবলেম নাই। সে বলতেছে অ্যাডটাকে কপি করতে, ঠিক আছে, অ্যাডসেট ডুপ্লিকেট করতে, এটা আমি এখন দরকার নেই আমার এটা করার। এইখানে এখানে কিছু করার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। এগুলোতেই থাকবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বাজেটটা দেখে লিখবো একবার। বাজেটটা ঠিক আছে, হ্যাঁ, $5। তো এখন আমি বিজ্ঞাপনটা পাবলিশ করে দিলাম। ওকে, আমার ক্যাম্পেইনে যেহেতু কোনো প্রবলেম ছিল না, তাহলে এই 10টা 20-এর মধ্যে আমার এই ক্যাম্পেইনটা রান হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যদি কেউ এতটুকু বিষয়টা না বোঝেন, কমেন্টে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি উপকৃত হন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। পরবর্তীতে আমি দেখাবো হচ্ছে যে আমার এই বিজ্ঞাপনের রেজাল্টটা কেমন আসলো, ঠিক আছে। রেজাল্ট রিপোর্টটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আর যদি আপনারা এরকম আরও ভিডিও চান, মেসেজ ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, লাইক, যদি এরকম কোনো ক্যাম্পেইন আপনারা আরও সামনে দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি সেই রকম ক্যাম্পেইনগুলো বানানোর আরও চেষ্টা করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।